আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস অফ ইনস্টিটিউট। তো আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জেনে নিব। তো তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস ঢাকা 1206 নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়াধীন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ঢাকা সেনানিবাস এর অন্তর্ভুক্ত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নির্ধারিত সময় পর্যন্ত বেসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত দরখাস্তে আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম দেওয়া আছে, এখানে পদ দেখতে পাচ্ছেন, পদ সংখ্যা 2টি। তো 1 নম্বর পদ সায়েন্টিফিক অফিসার, বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে, পদ সংখ্যা 2টি, বয়স সীমা 30 থেকে 40 বছর, অভিজ্ঞতা বিবেচনায় বয়স শিথিলযোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন, স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান, স্নাতকোত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স অ্যান্ড মলিকুলার টেকনোলজি, বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে। জেনেটিক ল্যাবরেটরিতে ন্যূনতম 2 বছর ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো যে সকল জেলা হতে আপনারা আবেদন করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পদ নাম্বার 2 সায়েন্টিফিক অফিসার, বেতন ও ভাতা আলোচনা সাপেক্ষে, পদ সংখ্যা 1টি, বয়স 30 থেকে 40 বছর, তবে অভিজ্ঞতার বিবেচনায় বয়স শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন, স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োটেকনোলজিতে স্নাতক সম্মান, স্নাতকোত্তর, ইলেকট্রিক মাইক্রোস্কোপ এ কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এটিতেও। তো আবেদন করার জন্য আপনাদের যে শর্তাবলীগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখ প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীকে আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে কমান্ড্যান্ট আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এই ঠিকানায় ডাকযোগে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে। ফিরতি খাম টিকিট সহ যে ঠিকানায় প্রার্থীর পত্র প্রাপ্ত হবে, মানে আপনারা যে খাম দিবেন সে খামের ভিতরে আরেকটি ফিরতি খাম দিতে হবে। তো আপনারা ওই ফিরতি খামে আপনারা 2 খামে অবশ্যই ডাক টিকিট লাগিয়ে নেবেন পোস্ট অফিসে গিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, ইউনিয়ন পরিষদ কর্তৃক একটি আপনাদের নাগরিক সনদপত্রের প্রয়োজন হবে। তারপরে দেখতে পাচ্ছেন চাকরির প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি। তারপরে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র। তারপরে সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য নথিপত্র যাচাই বাছাই করতে লিখিত পরীক্ষার তারিখ পত্র মারফত ডাকযোগে বা ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদেরকে লিখিত পরীক্ষা হবে সেটি ডাকযোগে আপনাদের ফিরতি খামে যে পত্রটি দিবে সেই পত্রের মাধ্যমে বা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। নিয়োগ কার্যক্রমে বাংলাদেশ সরকার বিধিবিধান অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আপনারা যারা এই আবেদনটি করতে চান তারা করতে পারেন, এবং যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা হেল্প করব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।